যেটা দেখবেন ইস্টবেঙ্গল ম্যানেজ করার জন্য যখন দেখছি আর পারছে না, হ্যাঁ, ইস্টবেঙ্গলের যে ইয়েটা আছে আর কি, সোর্সটা আছে, আইএসএলের থেকে এতগুলো ছেলেকে, সৌভিক, বিষ্ণু, এডমন্ড, হ্যাঁ, ডেভিড, হ্যাঁ, ওই ছেলেগুলোকে নিয়ে এসে কী বলে লাস্টে ওরা বৈতরণী পার করেছে। নাহলে হয়তো ইস্টবেঙ্গলও মনে হয় হয়তো যদি ওই পুরনো দল খেলতো, মানে ওদের উপর ভরসা করতে পারলো না আর কি, জুনিয়র টিমের উপর ভরসা করতে পারলো না। ইস্টবেঙ্গল যেমন রিজার্ভ টিম নিয়ে ম্যানেজও করতে পারছে না, এটা প্রমাণিত। তাহলে প্রথম থেকেই খেলানো আর কি। তো ইস্টবেঙ্গল যেটা কিন্তু করতে পারলো না যে আমরা সেই জায়গায় থাকতে পারলো না, যেমন এখনও অব্দি ডায়মন্ড হারবার একটা জায়গায় রয়েছে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। আমি প্রথম দিনই বলেছিলাম আমার লক্ষ্য যে এবছর ক্লাবের সাথে কথা বলে যে লক্ষ্য স্থির করা হয়েছে, তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলা, সূর্যের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে, আর সেই জন্য এটা তো প্রথম পদক্ষেপ ছিল সেটাই। তবে অনেক আরও স্মুথলি আমাদের আসা উচিত ছিল মাঝেই, এই জন্যই কলকাতা লিগ এত ফেমাস। কী বলে নানা রকম কী বলে আপনার যাকে একটা মাস অনুযায়ী আমি বলি যে কী বলে আপনার আগস্ট সেপ্টেম্বরটা লিগ ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। যেটা দেখবেন ইস্টবেঙ্গল ম্যানেজ করার জন্য যখন দেখছি আর পারছে না, হ্যাঁ, ইস্টবেঙ্গলের যে ইয়েটা আছে আর কি, সোর্সটা আছে, আইএসএলের থেকে এতগুলো ছেলেকে, সৌভিক, বিষ্ণু, এডমন্ড, হ্যাঁ, ডেভিড, হ্যাঁ, ওই ছেলেগুলোকে নিয়ে এসে কী বলে লাস্টে ওরা বৈতরণী পার করেছে। নাহলে হয়তো ইস্টবেঙ্গলও মনে হয় হয়তো যদি ওই পুরনো দল খেলতো, মানে ওদের উপর ভরসা করতে পারলো না আর কি। আমাদের তো সেটা না, আমাদের বরং যারা চলে গেল জুনিয়র টিমের উপরে ভরসা করতে পারলো না, কিন্তু আমাদের সেটা না। আমি যখন লাস্ট ম্যাচ খেলছি তখন আমার 17 জন প্লেয়ার বেরিয়ে চলে গেছে, তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। আমাদের যে চুক্তি ছিল যে আই লিগে কোনো কেউ অফার করলে তাকে আমরা ছেড়ে দেবো, নভেম্বর অবধি আমাদের সমস্ত প্লেয়ারদের চুক্তি সূর্যের সঙ্গে এবছর। কিন্তু একটা ক্লজ ছিল, যেটা হচ্ছে কেউ যদি আই লিগ ক্লাবে ডাক পায় তাকে আমরা ছেড়ে দিতে বাধ্য থাকবো। তো এই আমাদের এইবার টিম যে ডিসপ্লে করেছে প্রথম দিকে, তো আমাদের সূর্যের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারই দারুণ অফার পেয়েছে, যার ফলে যারাই ভালো খেলেছে ফার্স্ট টিমে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে আমাকে 31 তারিখ। তো তারপর কী বলে আমরা 2 তারিখ খেলা ম্যানেজ করেছি এবং ভালোভাবেই সুনামের সঙ্গে কী বলে সূর্যের সঙ্গ সুপার 6-এ গেছে, নিয়েছে যে কী বলে রিজার্ভ টিম। ইস্টবেঙ্গল যেমন রিজার্ভ টিম নিয়ে ম্যানেজও করতে পারছে না, এটা প্রমাণিত। তাহলে প্রথম থেকেই খেলানো আর কি। তো ইস্টবেঙ্গল যেটা কিন্তু করতে পারলো না যে আমরা সেই জায়গায় থাকতে পারলো না, যেমন এখনও অব্দি ডায়মন্ড হারবার একটা জায়গায় রয়েছে। মোহনবাগানও কিন্তু একটা ফিলোসফি নিয়ে রয়েছে, বাট এই যদি আমার রিজার্ভ টিমের কোয়ালিটি হয়, মোহনবাগানের রিজার্ভ টিম মানে হচ্ছে সারা ভারতবর্ষের রিক্রুট। তো কলকাতা সিএফএলে যদি আমি তাই জায়গায় আসতে না পারি, কী বলে সুপার 6 আসতে না পারি, হ্যাঁ, 13খানা টিমের মধ্যে 13খানা টিমের মধ্যে 13খানা টিমের মধ্যে আমি যদি আপনার 1 থেকে 3-এর মধ্যে না আসতে পারি, তাহলে কিসের রিজার্ভেশন? আমি জানি না কি রিজার্ভ টিম। মোহনবাগান ইস্টবেঙ্গল রিজার্ভ টিম মানে দাপিয়ে বেড়াবে, ওরাই তো রিজার্ভ টিম মানেই এখানে সব U20 আর কবে সিনিয়র খেলবে? U20-র পরেই তো সিনিয়র লেভেলে ঢুকে গেছে, তো তারপরেই তো সিনিয়র আইএস খেলবে, আর কবছর খেলবে? 27 বছরের পর থেকে তো পিছনে টেনে ধরবে ফরেন কোচরা, 27 হয়ে গেলেই ফরেন কোচরা নিতে যাইবে না। তাহলে 7টা বছরের তো কেরিয়ার। তো এখানেও যদি আমি সেরা না হই একটা রিজিওনাল লিগে, সেই টার্গেট যদি আমাদের না থাকে, তাহলে তা এটা খুব মানে হতাশ করে আর কি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।